এইবার সিজনে যত তরমুজ কিনা হইছে একটা তরমুজ যদি আমাকে বালা পড়তো ওই দিনকে মেয়ের জামে আমাকে বাড়িতে একটা তরমুজ আনছে একদমই ফুরা ফসা একটুও খাওয়ান যায় না। আজকে আপনাদের বাইয়া তরমুজ লয়ে হয়েছে আমাকে বাসায় গেছে আমার মায় অসুস্থ দেখতে। এই দেখেন কি অবস্থা তরমুজের। হে ওই দিন আবার হয়েছে আমার বাসুরের দেখে আইতে গেলা বাসার জন্য তরমুজ আনছি, মানে মেয়ের বাসায় একটা পাঠাইছি আর আমাকে বাসায় পাঠাইছি। আমি এই ভিডিওটা আপলোড করছিলাম, অথচ আমাদের বাসাটা ফসা পড়ছে আর মেয়ের শ্বশুর বাসাটা ভালো হয়েছে। যাক, এর লেগে আফসোস নাই যে মেয়ের শ্বশুর বাসায় পাঠাইছি, ওইটা অন্তত ভালো হয়েছে। যাগা আমাদেরটা খারাপ হয়েছে হোগা, মানে আড়ত থেকে কিনা হয়েছে, কারণ বাজার যে তরমুজের আড়ত ওইখান থেকে আনা হয়েছে। এর ভিতরে যদি এই অবস্থা হয় কি বলবো, আমাদের নসিবে নাই। আর যখন কিনতেছিলাম তখন এই যে আমাদের এলাকার শাহিবাজার থেকে কিনে আজকে মানে গেলাম, যাওয়ার সময় যখন আমি যেটা পছন্দ করছি ওইটা আমার দিতেছে না, কইতাছে এইটা বড়, এইটা নিয়ে যান। তো তখন আমি বলতেছি যে পয়সা পড়লে কিন্তু দিয়া যাবো, অথচ এই যে এখন যে পয়সা পড়ছে এখন আপনার ভাইয়ারে আমার ছোটো বোন হচ্ছে ভিডিওটা পাঠাইছে, আবার ছবি তুলা পাঠাইছে। আপনার ভাইয়ারে কইতেছি কি আমরাও দেখে আসছি, আমরা থাকতেও কাটছে, তো ভাবছিলাম যে থাক এটা পয়সা পড়ছে ও অর্ধেকটা মনে হয় ভালো হইবে। ওইটা ওই একই অবস্থা, একটু পরে ওর বাচ্চাকেও কাটিয়ে দিব বা কাটতে গেছে তারা খাইতে গেছে গিয়ে দেখে একই অবস্থা। তো এখন আপনার ভাইয়ারে বলতেছি আমগোর সামনে যে অর্ধেক কাটছে ওটাও নষ্ট হয়েছে, আবার বাকিটা যে এটাই আমরা আসলাম এর পিছন দিয়ে ওরা খাওয়ার জন্য আবার কাটতাছিল, এই সময় ওইটাও দেখে একই অবস্থা। ভাবছিল যে ওইটা এক সাইড হয়তো বা ভালো হইব না, ওইটাও একই অবস্থা। তাই তুমি যাও, বেটায় তো 500 টাকার উপরেই সম্ভবত নিচ্ছে। বেটারে শুনতেছি আপনার ভাইয়া বলতেছে কম রাখতে, সে বলতেছে ভাই 450-এর উপরে আমার পাইকারি আছে কিনা। তো যাই হোক, সে কিনছে অন্য অন্য ফলের সাথে দাম দিছে, 500-এর উপরে ছাড়া কম হবে না। তারপরে আমি বলতেছি যে এই যে ভিডিওটা দিলাম আপনার ভাইয়াকে যে তুমি একটু চেঞ্জ করে দেখো আর না দেখো একটু জানাও বিষয়টা। সে বলতেছে দরকার নেই গা, কি যামো আমার দুহান মুহান হালায় থিও আমি দিলে যাবো খায় দেখ আম নেই গা, তরমুজ লাগলে কয় এখানে আরও তরমুজ আছে আমি কিনে ফাটাই দিই। আমি কি না না তোমার ফাটাই দিতে না, তুমি এইটা বেড়ারে 500 টাকার উপরে কিনে আনছো, ওটা কি টেহা না? তুমি একটু চেঞ্জ করে যাও গিয়া পাও যে এই সমস্যা, তাইলে তো হয়। এমন না তো বিলে দূরে আমাকে এলাকার মানুষ না, হ্যাঁ যাইবই না, হ্যাঁ দোহান থেকে হ্যাঁ যাইবই। তাই হ্যাঁ জায়গায় অন্য মানুষ হইলে কিন্তু ঠিকই গিয়া চেঞ্জ করে আনতো। আর ওখানে তোর মুজালা ফলালে ওখানে জিতে গেল না, অন যদি যায় গিয়া এটা না দেখাই আর না কই আর না আনি, তাহলে বেটা বেড়ায় জিতে গেল না, এখন হ্যাঁ লেগে বেড়ায় জিতে গেল গা। আর অন্য মানুষ হইলে তো ঠিকই চেঞ্জ করে নিয়েই তো 500টা টেহা বললা কথা, না হইলেও 500টা টেহা রাখছে, কারণ হ্যাঁ ওইল গা 400 টাকা রাখতে কইছে, সে কইতেছে 450-এর উপরে কিনে আছে ভাই। তো অন্য অন্য ফল কিনছে এলাকা আমি আর জানি না শিওর, তো আমার ধারণা আছে সে 500 অন্তত 500 তো ধরছেই। তো যাই হোক, এখন আর কি করার আছে, সে যাইব না চেঞ্জ করতে, দুই কাইকের জায়গা না আসলে যাইবই না এলাকার ভিতরে। হ্যাঁ মানে শরম পায়, যাইয়া গিয়া হ্যাঁ টাকাদা কিনছে, অথচ আর যাইয়া কইতি আর লজ্জা পায়। আর বেড়ারা বেচছে, বেড়াকে কোনো লজ্জা করে নাই। ওই যে একটা ভিডিওতে কয় হনেন না যে মাল লগে 3 পিস কিনতে গেছি, বেড়ায় 3 পিসের দাম চাইছে গা 10,000 টেহা, আমার মায় কয় 2,000 টেহা। এখন মাঝখান তো নে আমি শরমে মরে যাই, আমার মারও শরম করে না, দোয়ানদারেরও শরম করে না, এখন আমি খারিয়ে থেকে আমি শরমে মরে যাই। মানে বিষয়টা হয়েছে এরকম, দোকানদারের শরম করে না। এখন আপনার বাইরে যায় গিয়া কইব যে আপনি যে ফসা তরমুজ দিছেন, এখন তরমুজটা তো খাইতে পারলাম না, রুগী মানুষের লেগে লিয়ে গেছি, এখন তো হেরা খাইতে পারলো না, এখন আপনি এটা না চেঞ্জ করে দিবেন করে কইলেন, তখন দেন না। হ্যাঁ শর্মে হ্যাঁ মরে যাইতেছে গা। এখন কয় কি লাগলে কো আমি না আর আছে কিনুন যাইব, সমস্যা নেই। আমি কি তার দরকার নেই, দরকার নেই, কিনুনের দরকার নেই। আবার হেডি আনবো, আবার হেডি এইরকম নসিব বালানা আমগো কিসমত বালানা, ওই কিনুনের দরকারই নেই। ওই বেড়ারে আমি কইলাম যে এই লগের তরমুজটা দাও, ওই বেড়া লগের এই তরমুজটা না দিয়ে এটা কি লেগে দিতে গেছে, যাও রাস্তা বেড়ায়। ফলালারা এমনই করে, ফসা কোনানো জিনিস আছে হেডি দিব সরল সোজা মানছে গো গসাইয়া। আর যেরা নি শেষরামি করতারে হেগো লগে হেরাই বালা, ভদ্র মানছে গো লগে হেরা বোঝে না কিছু, হেগো দিব একরে ফসা মশারি গসায়, যাতে ওই যে জানে যাইব না। দেখেন তো কি ফসার ফসা জিনিসটা। তা এখন এই যে টেহাটা গেলে তো পাওয়া যায়, বা গেলে আরেকটা তরমুজ তো অন্তত দিত না, যাইব না। তারপরে এই যে এখন গাড়াতে আসছি নামছি, তো নামার পরে আবার কইতাছি যে একটু মেলাথনে ঘুরে আসি, দু একটা পাপস টাপস লাগবো। আমি নিজেই পাপস বানাই, হারা জনমও পাপস কিনি নাই, আমার নিজের হাতে তৈরি করা পাপস আমি ঘরে ব্যবহার করতাম। আমি আবার গুণবতী মানুষ, আবার পাপসটে হাদা কিনমু ও মা। পরে ওখানে আমার আর ভাল লাগে না বানাইতে লেগে, পরে অবশেষে গেছি,
গিয়া পাফস 2টা কিনে আনছি আইনা ঘরে এর ফলরা হালাইছে আমার পছন্দই হয় না তো কি আর করবো যাক 2টা আনছি বেশি একটা ভাল লাগে না এদিকে 2টা আনছি চেষ্টা করবো যে বানায়া আমার মন মতন বানায়া দিতে পারি কি না কিন্তু ওই যে 2 দিনও সুস্থ থাকি না সেলাই করতে বইলি আমার ঠান্ডা কাশি হাসি কাশি বেড়ে যায় কাপড়ের দুলা যে আমার নাকে ঢোকে এরপর হয়ে যায় আমি অসুস্থ কাশতে কাশতে আমার দফা ঠান্ডা আমার গাছে কি সুন্দর ফুল ফুটছে দেখেন তো আমাকে বাড়িয়ালির তো নে বিসি আইন না আমি লাগাইছিলাম ও মা 1 মাসও লাগে নাই আমার এমন সুন্দর ফুল ফুটছে ওটা কেমন লাগলো জানায়েন সবাই ভালো থাকবেন।